চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্য এই 5টি অভ্যাস করুন। এই 5টা অভ্যাস করলে চোখের কোনো সমস্যা থাকবে না, চোখের সমস্যা থেকে আপনি দূরে থাকবেন। চোখের অপারেশন করা, চোখে ইঞ্জেকশন লাগানো, চোখে ড্রপ দেওয়া, চোখে চশমা পরা, এই সব সমস্যা থেকে আপনি দূরে থাকবেন। আপনার চোখ সারা জীবনের জন্য সুস্থ থাকবে শুধুমাত্র এই 5টি অভ্যাস করে। তো চলুন জেনে নিই 5টি অভ্যাস কি কি। আজকেকার টাইমে আপনারা জানেন যে 90% মানুষের চোখের সমস্যা লেগে আছে। ইভেন আমাদের বাচ্চারা ছোট থেকেই চশমা পরা স্টার্ট করতে হচ্ছে তাদের, কারণ এখনকার টাইমে প্রত্যেকটা মানুষের চোখের যে কোনো সমস্যা রয়েছে। তো এই সমস্যা থেকে দূরে থাকার জন্য আপনাকে এই 5টি অভ্যাস করতে হবে, তাহলে আপনার চোখ সুস্থ থাকবে সারা জীবন। আপনার চোখে কোনোদিন অপারেশন করতে হবে না, চোখে কোনোদিন ইঞ্জেকশন দিতে হবে না, চোখে কোনোদিন ড্রপ দিতে হবে না, চোখের যে কোনো সমস্যা থেকে দূরে থাকবেন। আসুন জেনে নিই এই 5টা অভ্যাস কি কি। নাম্বার 1, চোখের ব্যায়াম। চিকিৎসকরা বলেন যেমন শরীর ভালো রাখতে আমরা যোগ ব্যায়াম করে থাকি, ঠিক সেরকমই চোখ ভালো রাখতেও কিছু ব্যায়াম আছে যে ব্যায়ামটা আমাদের নিয়মিত করতে হয় যাতে আমাদের চোখের কোনো সমস্যা না আসে। আমি কিছু ব্যায়াম আপনাকে বলে দিচ্ছি। যেমন চোখ ডান থেকে বাঁ দিকে ঘোরানো, এরকমভাবে 5 বার বা 10 বার একটা লিমিট আপনি চয়েস করে নেবেন। সেই লিমিটে আপনি ঘোরাবেন, যে 5 বার এদিকে ঘোরাবো, আবার 5 বার বাঁ দিকে ঘোরাবো, এরকম 5 বার ঘোরালেন। আবার এই বাঁ সাইডে তাকালেন, আবার ডান সাইডে তাকালেন, আবার বাঁ সাইডে তাকালেন, আবার ডান সাইডে তাকালেন, এরকম 5 বার করলেন। আবার ওপরের দিকে তাকালেন, আবার নিচের দিকে তাকালেন, এরকম 5 বার করলেন। করে চোখ বন্ধ করে 5 মিনিট রেস্ট দিতে হবে। এইভাবে যদি আপনি ব্যায়াম করেন তাহলে আপনার চোখ সুস্থ থাকবে। এটা হলো 1 নম্বর। নাম্বার 2, চোখের স্বাস্থ্যের জন্য একটা বিশেষ জরুরি জিনিস হলো, সেটা হলো ভিটামিন এ। আমাদের শরীরে অনেক ধরনের ভিটামিন, প্রোটিন ঘাটতি দেখা দিলে আমাদের শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। তাই চোখের জন্য আমাদের ভিটামিন এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো আমাদের শরীরে ভিটামিন এ যাতে কম না থাকে, ভিটামিন এ যাতে আমাদের শরীরে থাকে, সেই জিনিসগুলো আমাদের খেতে হবে, যাতে আমাদের ভিটামিন এর অভাব না হয়, ঘাটতি না হয় আমাদের শরীরে। যদি ঘাটতি থাকে, যদি অভাব থাকে, তাহলে আপনার চোখের সমস্যা হতে পারে। তো ভিটামিন এ কোন কোন শাকসবজি বা ফলমূল খেলে আপনার শরীরে এই ভিটামিন এর ঘাটতি হবে না, আসুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, গাজর, পালং শাক, এই দুটো জিনিসে সব থেকে বেশি রয়েছে। তো এই দুটো জিনিস আপনি খেতে পারেন। বাকি সমস্ত অনেক ধরনের ফল, অনেক ধরনের সবজিতেও ভিটামিন এ কম বেশি পরিমাণে থাকে, বাট গাজর আর পালং শাকে সব থেকে বেশি থাকে। তো ডায়েটে আপনি গাজর এবং পালং শাক অবশ্যই রাখবেন। সপ্তাহে রোজ না হলেও 1 দিন 2 দিন 3 দিন পালং শাক, কোনোদিন গাজর আপনি রাখবেন, তাহলে ভিটামিন এ আপনি পেয়ে যাচ্ছেন। আর ভিটামিন এ পেলে আপনার চোখের স্বাস্থ্য সবসময় ভালো থাকবে। নাম্বার 3, রোদ চশমা। রোদ চশমা বলতে আমি সানগ্লাসেস বলতে চাইছি। তো যখনই আমরা কি করি, রোদের মধ্যে বেরোই, যখন পিওর দুপুরবেলার রোদটা পুরো কড়া আমাদের শরীরে পড়ে, তার জন্য শরীরের যে আমাদের চামড়া, সেই চামড়াতেও কিন্তু ইনফেকশন হয়। চামড়ার জন্য আলাদা একটা টপিকে বলবো, বাট আজকে আমি বলছি যে চোখের জন্য আপনি কি করবেন। তো গরমে যদি আপনার কোনো প্রয়োজন হয়, বাইরে আপনি যাবেন, তো সেই প্রয়োজনে যাওয়ার আগে আপনি কি করবেন, একটা সানগ্লাসেস চশমা পরে নেবেন। দেখবেন আপনার চোখ ঠান্ডা থাকবে, আপনার চোখে সূর্যের আলোর জন্য কোনো সমস্যা হবে না। তো এই চশমা কিন্তু অবশ্যই পরা দরকার গরমে, যাতে আপনার চোখের কোনো প্রবলেম না হয় রোদের জন্য। কারণ সূর্যের যে অতি বেগুনি রশ্মি থাকে তা চোখের পক্ষে কিছু হলেও ক্ষতিকর। এই অতি বেগুনি রশ্মি থেকে আপনাকে বাঁচাতে পারবে একমাত্র সানগ্লাসেস। এই সানগ্লাসেস অবশ্যই পরবেন। নাম্বার 4, চোখের পাতা ফেলা। অনেকেই চোখের পাতা কিন্তু অনেকক্ষণ পর পর ফেলে, কিন্তু চিকিৎসকেরা বলেন যে চোখের পাতা আপনাকে সেকেন্ডে সেকেন্ডে এরকম ফেলতে হবে। এটা একটা নর্মালি থাকে, বাট অনেকের অভ্যাস হয়ে যায় যে অনেকক্ষণ চোখের পাতা ফেলবে না, এরকম করে থাকে। তো ওইটা আপনার চোখের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই চোখের পাতা যতবার ফেলবেন, এটা একটা ব্যায়াম ধরতে পারে, যেটা আপনার চোখের পক্ষে খুবই ভালো, খুবই প্রয়োজনীয়। নাম্বার 5, স্ক্রিন টাইম। এর মানে হলো কম্পিউটার, ল্যাপটপে একটানা কাজ করার খারাপ অভ্যাস রয়েছে প্রায় সকলেরই। আজকেরকার টাইমে যারা অফিস জব করছেন, কাজ করছেন, কম্পিউটারে যারা কাজ করেন, নিয়মিত করতেই হবে, না হলে তার সংসার চলবে না। তাদের ঠিক আছে, কম্পিউটার চালাচ্ছে, ওদের পেটের জন্য করছে। কিন্তু আজকেরকার টাইমে
আমরা 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও মনে হয় বাদ দিই না, আমাদের কাছে মোবাইল সব সময় থাকে এবং সব সময় মোবাইলে একটা না একটা জিনিস আমরা সার্চ করেই চলেছি, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, অনেক ধরনের মানে মোবাইল আমাদের কাছ দূরে, মোবাইল আমাদের থেকে দূরে যাচ্ছেই না। আমরা যখন ঘুমাতে যাচ্ছি তখনও কিন্তু মোবাইল আমাদের চোখের সামনে থেকেই যায়। চিকিৎসকরা বলেন যে চোখ ভালো রাখতে প্রায় 20 মিনিট মোবাইল দূরে সরিয়ে রাখুন। মানে আপনি মোবাইল দেখলেন, তারপর 20 মিনিট আপনি মোবাইলটাকে সরিয়ে দিলেন, 20 মিনিট পর আবার মানে রেস্ট দেওয়া হলো আর কি। মানে ঘন্টার পর ঘন্টা যদি আপনি মোবাইল দেখতে থাকেন তাহলে আপনার চোখের আগে চোখের সমস্যা আসতে পারে। তখন আপনার চোখে চশমা হতে পারে, আপনার চোখে অপারেশন করতে হতে পারে, বা আপনার চোখে ড্রপ হতে পারে। যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি যদি পেতে চান তাহলে কিন্তু আপনাকে আধ ঘন্টা রেস্ট অবশ্যই দিতে হবে। যদি বেশি পারেন তাহলে তো আরও খুবই ভালো, যদি না পারেন তাহলে আধ ঘন্টা মিনিমাম আপনাকে রেস্ট দিতেই হবে। মনে করুন 1 ঘন্টা মোবাইল দেখলেন, তারপর আধ ঘন্টা রেস্ট দিলেন, তাহলে কিন্তু আপনি আপনার চোখ সুস্থ রাখতে পারবেন। এই 5টা নিয়ম যদি আপনি পালন করেন, এই 5টা নিয়ম পালন করলে আপনার চোখের যে সমস্যা সেটা আস্তে আস্তে ঠিক হতে শুরু হবে, এবং যাদের চোখের কোনো সমস্যা নেই তাদের চোখের সমস্যা আসবে না। এবং এছাড়াও আরও অনেক ধরনের টিপস আছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো। আর যেমন আমরা আজকেকার বদভ্যাসে ফল, শাকসবজি অনেক 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 কম খাই। তো এই ফল, শাকসবজি এইগুলো আপনাকে অনেক পরিমাণটা যে ওই পরিমাণটা আপনাকে বাড়াতে হবে, এবং আমরা সপ্তাহে 1 দিন হলেও আমাদের ফল, 1 দিন হলেও আমাদের সবজি খেতেই হবে। এখন বেশিরভাগ মানুষ 99% মানুষ ডিপেন্ডেন্ট রয়েছে মাছ, মাংস, ডিম এই জিনিসগুলোতে। তো এই জিনিসগুলো যদি আপনি 12 মাস খেতে থাকেন তাহলে কিন্তু শুধু চোখের নয়, আপনার শরীরে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। তো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ।